ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ২৬ নম্বর শ্লোকটি শুনব। মুক্তসঙ্গ অনহংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিতঃ সিদ্ধৌ অসিদ্ধৌ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এইরূপ কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। তাৎপর্য: এই শ্লোকে প্রথমে ভগবান বলেছেন মুক্ত সঙ্গ, মানে যে কর্তা সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, মানে তিনি ফলের আকাঙ্ক্ষা করেন না, তিনি অহংকার শূন্য, মানে তার মধ্যে কোনো কাজ করে অহংকারের লেশমাত্র থাকে না। আর ধৃতি মানে হচ্ছে ধৈর্য। সাত্ত্বিক যে কর্তা তিনি ধৈর্যশীল হন। খারাপ হোক কি ভালো হোক, সব অবস্থাতেই তিনি নিজেকে স্থির রাখতে পারেন। যাই ফল হোক না কেন, তিনি জানেন আমার যেটা পাওয়ার আমি সেটাই পাব। সবই আমাদের এই কর্মফলের দ্বারা ঘটিত হচ্ছে এবং আমরা প্রাপ্তিও হচ্ছে আমাদের সেই অনুযায়ী। সিদ্ধি ও অসিদ্ধিতেও তিনি সব সময় নিজেকে স্থির রাখতে পারেন। তিনি যে কোনো কাজ করেন তা করেন উৎসাহ নিয়ে, তার মধ্যে উৎসাহের কোনো কম থাকে না। তিনি নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছেন কৃষ্ণ ভক্তির দ্বারা যে তিনি সাফল্য আসলেও অতিরিক্ত খুশি হন না, আর অসাফল্যতেও দুঃখে ভেঙে পড়েন না। সাফল্যকে সহ্য করা হচ্ছে বেশি কঠিন। কারণ কি, সাফল্যে মানুষ যখন অতিরিক্ত খুশি হয় তখন সে অহংকারী হয়ে যেতে পারে এবং তার দ্বারা সে ভক্তিপথ থেকে বিচ্যুত হতে পারে। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সবসময় ৩ গুণের প্রভাব থেকে মুক্ত থাকেন। কাজেই সে যে কোনো কাজ শুরু করুন, তার জন্য তার কোনো আকর্ষণ বা ফল পাওয়ার আশা থাকে না, কিন্তু সে কাজটি সম্পূর্ণ করে অত্যন্ত উৎসাহ আর উদ্দীপনার সাথে। তাতে তার কোনো কার্পণ্য থাকে না। সে জানে আমি যে কাজ করছি আমি ভগবানের জন্য করছি, কৃষ্ণকে খুশি করাই আমার সবথেকে বড় উদ্দেশ্য। কাজটি সম্পূর্ণ করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীনও তাকে হতে হয়, কিন্তু সেগুলির দ্বারাও তিনি বিচলিত হন না। তিনি জানেন সমস্যা যখন ভগবান দিয়েছেন তার সলিউশনও তিনিই দেবেন। আমার কাজ হচ্ছে শুধুই কর্ম করা। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই জড় প্রকৃতির গুণগুলির অতীত। তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে থাকেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহের সঙ্গে কাজ করে চলেন। যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সাফল্য বা ব্যর্থতার পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন থাকেন। এই ধরনের কর্তা হচ্ছেন সত্ত্বগুণে অধিষ্ঠিত। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব যে কর্তা রাজসিক ভাবাপন্ন তার সম্বন্ধে।